আমরা বছরের শেষে খুবই অসাধারণ একটা বক্তব্য শুনলাম। শুধু এটা বক্তব্য নয়, আমাদের সবার জন্য একটা মোটিভেশনাল স্পিচ। বিকজ আমরা সবাই একটা সুন্দর জীবন চাই, ভালো জীবন চাই, কিন্তু কিভাবে সুন্দর জীবন অর্জন করা যায় তার জন্য কিছু গ্রামার আছে, সেই ব্যাকরণগুলোই আজকে আমরা শিখলাম। আমরা আশা করব, আমরা বয়স্করা তো আছি, কিন্তু নতুনদের জন্য এটা আমি মনে করি খুব চমৎকার একটা দিক নির্দেশনা। তোমরা চিন্তা করবে, নিজেরা অনেক জিনিস ধারণ করবে, সেই জিনিসটা তোমাদের সামনে খুব সুন্দরভাবে অত্যন্ত ব্রিফলি স্যার এটা উপস্থাপনা করলেন। অসাধারণ একটা বক্তব্য। থ্যাংক ইউ স্যার, আপনার খুবই সুন্দর বক্তব্যের জন্য বছরের শেষ প্রান্তে এসে আমাদের জন্য এটা উপহার। এখন স্যার প্রশ্নোত্তরের একটু দেওয়া দরকার না? দাও দুই একটা একটু খুব ব্রিফ, আমরা হয়তো অনেক বেশি দিতে পারবো না যেহেতু 10:20 বেজে গেছে। আমাদের জীবনে একটা পাথর। আমি তোমাদের সবাইকে বলবো, আমরা এক কান্দে শুনে দেবো, আরেক কান্দে বের করে না। বললেন হাসতে হবে। আমার হাসতে গেলে কি হয়, আমার হ্যাপি ম্যান হওয়া লাগবে। আমরা ক্লাস 10 একটা কবিতা করছিলাম, আলেকজান্ডার পোপ কবিতা লিখছেন, হ্যাপি ম্যান কে দিলে হ্যাপি ম্যান, যে তার যা আছে তাতে যে সন্তুষ্ট থাকে সে হ্যাপি ম্যান। কাজে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিন্তু জীবন একটাই। এই জীবনটাকে রাগারাগি করে জীবন শেষ করে দেওয়া যাবে। জীবনটাকে এনজয় করতে হবে, এবং এই এনজয় করতে গেলে আমাদের এই সবগুলো জিনিস, আমার জীবনে এনজয় করতে চাই, আমার সকালবেলা কি করা লাগবে, সকালে ঘুম থেকে উঠতে হবে, আমাকে এক্সারসাইজ করা লাগবে। আমরা অনেক রুগী দেখি, এত মোটা রুগী 130 কেজি ওজন, হাত নাড়তে পারে না, পা নাড়তে পারে না। এই জীবন থেকে রাখতে, এই জীবনটা আসছে, যদি আগে যদি কনসাস পেত, তার কিন্তু জীবনে কিন্তু এই অবস্থা হতো। আর কতগুলি জিনিস, যেমন আমাদের যদি আমরা যদি সৎ থাকি, যে ব্যক্তি সৎ তার কিন্তু টেনশন অনেক কম। যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি সিনসিয়ারলি কাজ করে, আমি যদি অফিসে টাইম নিয়ে আসেন চিন্তা করবো, আমি দেরি করে আসলে মনের মধ্যে কি থাকবে, আমার টেন্স যে সর্বনাশ, যদি কেন ডিরেক্টর স্যার দেখে ফেলে, আমার শকুন কি আমার বেতন বন্ধ করতে পারে, আমার ইভেন আমার চাকরি চলে যেতে পারে। কাজে আমার কিন্তু কি থাকতে হবে, সৎ থাকতে হবে, এবং সিম্পল লাইফ ইজ দি বেস্ট লাইফ। এটা কিন্তু মনে হয় সিম্পল লাইফ ইজ দি বেস্ট লাইফ। যে সিম্পল ব্যক্তি সে কি, তার তো এত বেশি কোনো পাওয়ার কিছু নাই, তার ঘুম ঠিক, তার খাওয়া দাওয়া ঠিক, তার সব কিছু, তার মনের মধ্যে এত বেশি টেনশন আছে। সার্জি আজকে যে লেকচারটা আমরা শুনলাম, কথাটা বেশি খুব উপযোগী, এবং এগুলো আমাদের সবারই ব্যাপারগুলি আমাদের মেনে চলা উচিত। আর 25 সালের লাস্টে স্যারের যে লেকচার, মানে এই বছরের বেস্ট ক্লিনিক্যাল মিটিং এ আমরা যা শুনলাম, আমরা তোমাদের যারা জুনিয়র যারা তাদের আমি অ্যাডভাইস করবো, এগুলো মেনে চলবা। আর জীবন কিন্তু একটা জিনিস বলে একবার, ঈশ্বর দুনিয়াতে আমাদের পাঠাইছে কেন, ফর হেল্পিং আদার্স, নট টু ডু হার্ম টু আদার্স, অন্য মানুষকে হার্ম করার জন্য। আমাকে ঈশ্বর প্রফেসর বানাইছে কি, ছাত্রের উপকার করার জন্য, নট মেক দেম ফেল, তাদের ফেল করার জন্য বানাইছে। আমাদের বাপ বানাইছে ছেলে মেয়ের উপকার করার জন্য, আমাকে বাপ বানাইছে। আমাকে মেয়ের জামাই কেন বানাইছে, শাশুড়িকে শ্বশুরকে কেন, তাদের দেখভাল করার জন্য বানাইছে। মনে রাখবে, মনে রাখতে চললে আমাদের শান্তি, আমাদের মন ভালো থাকবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আমি আজকে এই চমৎকার আলোচনার পরে বলার কিছু নেই, তবে আমি তবু আমার কিছু স্টুডেন্ট আছে তাদের জন্য বলবো, সময়ানুবর্তিতাটা খুব ইম্পর্টেন্ট। যেমন ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলতাম যে তোমরা খেলাধুলা করো, আউটডোরে না করো, এখন তোমরা মোবাইল দিয়ে খেলো, দ্যাট শুড বি ফিনিশড উইদিন আসর এন্ড মাগরিব, তাহলে আর রাত জাগতে হবে না। যেটা আমি জেনেছি যে হোস্টেলে রাতটা জাগে, টেলিভিশন দেখে না, স্যার যেটা বললেন ওরা মোবাইলই দেখে। হ্যাঁ, আগে বলতাম টিপে, এখন বসাবসি করে। ঠিক আছে।
তখন এটা শুরু করলে আর শেষ হয় না। কাজে তোমরা একটা জিনিস করবা, আরেকটা জিনিস রিগার্ডিং পেশেন্ট, তুমি পেশেন্টের প্রতি মমত্ব বোধটা রাখবা যে এই রোগীটা আমার ভাই বোন মা বাবা হলে কি হতো। আবার সাইমালটেনিয়াসলি আনমেরিড ছেলেদের জন্য বলি যে কিছু পেশেন্টের খুব বেশি কাছে যাওয়ার দরকার নেই। একটা দূরত্ব বজায় রেখে, তাহলে আমার সমস্যা হয় বাড়ি নিয়ে চলে যায়। স্যারের কি এতে লাস্ট সেমিনার? আর সেই সাথে স্যার কি 4 আমি তারিখে স্যারকে বলবো যে ওনার স্যার যেটা বলেছিলেন যে 3 তারিখ। সুস্থ বলার দরকার নেই। বেসিক্যালি উই ডোন্ট নো যে আমরা কি কতটুকু সুস্থ আছি। অনেক অসুখ আছে যে অনগোয়িং বাট ম্যানিফেস্টেশন হচ্ছে না। এর জন্য সবসময় যদি আমরা শুকরিয়া আদায় করে দেখা যাবে যে ওটা নিশ্চিত থাকবে টিল ডেথ। আমি এর জন্য বলবো যে এখন আমাদের বয়স হয়ে গেছে, প্রবাবলি এটা আমার সিবিএনসিতে লাস্ট মানে সেমিনার অ্যাটেন্ড করা। বলি আমি দোয়া চাই সবার কাছে, কারোর সঙ্গে যদি কোনো বেয়াদবি করে থাকি সেটার জন্য, এবং স্টুডেন্টদের সঙ্গে তো আমি সবসময় বকাবকি করতামই, সেটা ফর ইয়োর বেটারমেন্ট। যেমন বুঝেও যেমন মাঝে মাঝে আমাকে বলতে যে আপনি স্যার দুযোগে যাবেন, আমি কেন পারেন আপনি পাস করায় দেন। আমি দেখতে পারে না পাস করাই দিই তো সবার জন্য দেই, আমি তো স্পেসিফিক কারোর জন্য দেই না। বেসিক্যালি স্টুডেন্টদের ফেল যদি হয় ফল্ট উইথ আস, টিচারের ফল্ট, এটা আমি মনে করি অ্যাজ এ টিচার। আমি সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার যে আজকের প্রেজেন্টেশন করলো, এটা শুনে শুধু আমার মনে হলো যে তুমি কেমন করে গান করা হয়ে গুনি, আমি অবাক হয়ে শুনি আর শুনি। আমি শুধু এইটুকু বলবো স্যারকে। আর স্যারের ফ্রেন্ড সার্কেল কোথায় স্যারের মতোই সব। আমি খুব কাছে গিয়েছি এআইএম লুৎফুল কবির স্যার, তাকে দেখছি, তার চলন বলন। চেম্বারে উনি কোনো টেবিল চেয়ার রাখে না, কারণ বসতে হবে, বসে থেকে রুগী দেখা যাবে না। উনি সাইডে একটা ফোল্ডিং ডেস্ক রাখতো, ওই ডেস্কে দাঁড়ায় দাঁড়ায় লিখে। আর রুগী আসবে, রুগীকে উনি রিসিভ করে নিয়ে যায়, আসেন। উনি রুগী দেখার আগে বাচ্চার সাথে কতক্ষণ খেলবে, তারপর রুগী দেখবে। তো যাই হোক, আমি স্যার যে লাস্ট যে স্লাইডটা দেখাইছে সেখানে আমি বলবো নদী বিলীন হয়ে যাবে সাগরে, তা কিছুই থাকবে না। তারপরে নদী কিন্তু এঁকে বেঁকে চলে, দুই কুল ভেঙে চলে। ধূপ সবাইকে গন্ধ মিলায়, কিন্তু নিজে নিঃশেষ হয়ে যায়। জীবনটা এরকম। আর ডাক্তারদের সম্বন্ধে আমার যেটা বক্তব্য সেটা হলো যে কিছুদিন একটা মানে গল্প শুনতেছিলাম। গল্পে ছোট্ট একটা ছেলে বলতেছে, ম্যাডাম আমাকে সবাই খারাপ বলে। বলে কেন? বলে যে আমার বন্ধু বান্ধব আমাকে খারাপ বলে, আপনিও আমাকে খারাপ বলে, ইভেন জানেন আমার মাও আমাকে খারাপ বলে। কেন তোমাকে এত খারাপ বলে? বলে যে এগুলা ভেবে আমাকে কিন্তু আপনি জাজ করতে পারবেন না। বলে তাহলে কিভাবে জাজ করবো? বলে জাজ করবো হলো আমি এর চেয়েও খারাপ। বলতে আমি এর চেয়েও খারাপ, আমাকে জাজ করবেন কিভাবে? আমি ডাক্তারদের সম্বন্ধে যেটা বলবো সেটা হলো যে সারাদিন ভরে আমরা যা কিছু করি সব ফ্যামিলির জন্য করি, মানুষের জন্য করি, কিন্তু নিজের জন্য কি করি? নিজের জন্য যা করণীয় সেটা কিন্তু স্যার বলে গেছে। স্যার আজকে খুব সুন্দরভাবে বলে গেছে নিজের জন্য কি করতে হবে। আমি ডাক্তারদের সম্বন্ধে আমার যেটা আইডিয়া, ডাক্তাররা সব হয় ল্যাবরেটরি মার্কা। ইভেন আর্মিরাতে একটু ঠাট বজায় রেখে চলে, সেইখানে তো ডাক্তাররা সিভিল কাজ বলে, ওনারা আচার আচরণ জানে না, ওনারা বেশভূষা ঠিক মতো জানে না। আমি খেয়াল করে দেখি আসলেই তাই, যে সব দিকে খেয়াল আছে কিন্তু নিজের বেশভূষার দিকে খেয়াল নাই, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল নেই। এটা ডাক্তারদের খুব বড় একটা ড্রব্যাক। আমি বলি, আমার সাথে গাইডের অনেকেই একমত হবেন, ফরহানা দেওয়ান আমাদের একজন ম্যাডাম ছিলেন, যাকে এখনো আছেন, তাকে আমরা খুব ফলো করতাম। যে সকালবেলাও ম্যাডামকে যেভাবে দেখতাম, ঠিক রাত 10টায় তার চেম্বারে যাওয়া দেখতাম ওইরকমই আছে, কোনো চেঞ্জ নাই। তার বেশভূষা, আচার আচরণ, এবং ম্যাডাম হাইলি অ্যাকাডেমিশিয়ান, সে ভালো অপারেশন করে, সব মিলে আমরা কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েট করতাম। আমরা ওরকম একটু
সুন্দর হতে চাই না, বিশেষ করে বেশভূষা, আচার আচরণ আর স্বাস্থ্য মুক্ত বলি। সবশেষে আমি বলবো যে আমার হাসিটা যেন চোখের জলে বিসর্জন না দিই, হাসি থাকতে হবে। আর স্ট্রেসের মেন জায়গা কিন্তু সবাইকে বলি ঘর, হোম। স্ট্রেসের সব জায়গা বড় জায়গা হলো হোম। হোম থেকে বাহিরে পা দিবেন, ওই স্ট্রেস ভুলে যাবে। যারা বুঝতে পারবেন তারা সবচেয়ে ভালো থাকবে। থ্যাংক ইউ। এই লাস্ট বছর শেষে পরীক্ষণ স্যার এত সুন্দর বললেন যে আমরা 26 সাল আশা করি ভালো যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো অ্যারিস্টটল প্লাটুনের কথা, নো লাইসেন্স, সিম্পল লিভিং, হাই পিস, আমার ছোট বাচ্চারা হলো এই চিন্তাটাই করে। তবে লাস্টের স্যার যে ছবিটা দেখাচ্ছে, মেয়েরা হাসতে জানে, আমার মনে হয় ছেলেরা জানে না। ডক্টর আনার ম্যাডাম কথা সত্যি, আমরা মানলাম। আসলে বছর শেষে আমাদের ডিরেক্টর স্যারের একটা প্রেজেন্টেশন হবে এবং এটা যে আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন হবে, এটা আসলে আমার মনে হয় আমাদের সবার এক্সপেকটেশন ছিল। সো এই প্রেজেন্টেশন কেমন ছিল, কতটা ভালো ছিল, ওটা নিয়ে আমি আসলে কথা লম্বা না করি। তো আমি আজকে প্রেজেন্টেশনে বলি যে স্যার আমাদের কি শিখিয়েছেন কিভাবে হেলদি লাইফ লিড করতে হয়, কিভাবে হ্যাপি থাকতে হয়, কিভাবে স্ট্রেস ফ্রি থাকতে হয়। তো এই স্ট্রেস ফ্রি থাকার সাথে আমি অ্যাকচুয়ালি একটা ছোট জিনিস অ্যাড করব, বিশেষ করে আমার স্টুডেন্ট এবং জুনিয়র ডক্টরদের জন্য। আমি মনে করি যে এটা আসলে আমার মানে পার্সোনাল আর কি, যে স্ট্রেস ফ্রি থাকতে হলে বিশেষ করে মেয়েদের স্ট্রেস ফ্রি থাকতে হলে আমার মনে হয় অনেক কিছু ইগনোর করা শিখতে হবে। সেটা কেমন, আমি আমার লাইফ থেকেই বলি যে আমার ঘোরাঘুরি অনেক পছন্দ, আমি ট্যুরে ট্রাভেল খুব পছন্দ করি, ঘুরে বেড়াতে। আমি চিন্তা করি যে জমি বিক্রি করে হলেও আমি ঘুরবো, একটা কিডনি বেঁচে হলেও আমি ঘুরবো, দেশ বিদেশে আমি ঘুরবো। আমি গতকালকে চায়না থেকে ঘুরে আসছি, গতকালকে রাতে আসছি, আজকে সকালে আমি স্যার প্রেজেন্টেশনের জন্য অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছি। আচ্ছা যাই হোক, এরপরে সরি। তো যেটা বলছিলাম, তো একবার আমি শ্রীলঙ্কা মালদ্বীপ যাবো মাত্র 7 দিনের জন্য। তো আমার বাচ্চাদের পরীক্ষা ছিল, ওইবার আমি সবসময় বাচ্চাদের নিয়ে ঘুরি, তো ওইবার আমি নিতে পারিনি, ওদের সামনে পরীক্ষা। তো আমার শাশুড়িকে, আমার খুবই বিশ্বস্ত একজন কাজের মহিলা, আবার একটা কাজের মেয়ে, সবাইকে আমার বাসায় আমি সব ম্যানেজ করে, ড্রাইভারকে বলে চলে সবকিছু করে আমি যাব। তো আমার কিছু ফ্রেন্ড এবং ভাবি বললো, আল্লাহ ভাবি আপনি বাচ্চাদের ছেড়ে যাবেন? আমি হইলে তো এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারতাম না। আমি অনেক কষ্টে অ্যাঙ্গার ব্যালেন্স করলাম, আমি হাসলাম যেভাবে, আচ্ছা এক্সপ্লেন করার দরকার নেই আমি কিভাবে যাচ্ছি, কেন যাচ্ছি। আমি ঘুরে টুরে আসলাম এবং আমি মনে করি যে আমার ওই 7টা দিন আমার লাইফের অনেক বেস্ট একটা টাইম ছিল। আমরা একটা প্রাইভেট একটা আইল্যান্ডে ছিলাম, আমার খুবই একদম স্ট্রেস ফ্রি অবস্থায়। কোন দিকে দৌড়ালো, রোজানা যে পানিতে গেল কিনা, ওদের একটা টয়লেটের সময় হলো কিনা, খাওয়ার সমস্যা হচ্ছে কিনা, আমার কোনো চিন্তা নেই। আচ্ছা, তো এই 7 দিন আমার খুবই মেমোরেবল, আমি এখনো মনে করি। আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাকে আমার বাচ্চাদের নিয়ে চিন্তিত সেই ভাবিরা কিন্তু এই 7 দিনের মাঝে একবারও আমার বাচ্চাদের খবর নেয়নি, ওরা কেমন আছে বা কি আছে। তো এটা একটা লেসন আসলে টক্সিক পার্সনদের, বা আমি মনে করি যে অনেক কিছুই ইগনোর করা শিখতে হবে। আমাদের মেয়েদের চিন্তা করতে হবে যে আমার যদি মেকআপ করতে ভালো লাগে, ভালো ড্রেস করতে ভালো লাগে করবো, স্কিন কেয়ার করতে ভালো লাগে করবো, আমার যেটা ইচ্ছা আমি করবো, এটা আমার সময়। আমরা আমাদের মাদের দেখি যে আমি এটা খাবো বা ইয়ে করবো, আমি কোনোদিন আমাদের মাদের কাছে শুনি, আমরা ওভাবেই অভ্যস্ত। কিন্তু এটা আরেকটা কোয়েশ্চেন, ছোট্ট একটা কোয়েশ্চেন আমার ডিরেক্টর স্যারের প্রতি, সেটা হচ্ছে যে স্যার বললেন যে স্যারের মোদ্দা কথা ছিল কি ভেজিটেবল খেতে হবে আর ফল খেতে হবে। হ্যাঁ, এখন আবার স্ট্রেস ফ্রিও থাকতে হবে, ভালোও থাকতে হবে ওগুলোকে। এখন আমার কথা হলো, সত্যি কথা, আমার যখন মন খারাপ হয়, একটু গ্লুমি লাগে, সবকিছু মিলে বিরক্ত লাগে, আমি পিৎজা হাট থেকে পিৎজা অর্ডার করি। এবং একদম সত্যি কথা, অনেস্টলি স্পিকিং, আমি হাসানোর জন্য বলছি না, সেই মেল্টেড চিজ সহ পিৎজা এবং ওটার সাথে একটা কোক আমার বোনকে ভালো করে দেয়। তাহলে এই ক্ষেত্রে আমার করণীয় কি, বা স্যারের কথা কিভাবে ঠিক হলো? ডক্টর মামুন দেখুন মাইকটা নাও। আমরা স্যার একটু বলে নেই স্যার। ডক্টর মামুনের পরে আমরা আর কোনো বক্তব্য রাখতে পারবো না, কারণ আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আমি যেহেতু একটা প্রশ্ন আসছে, সেটা একটুখানি উদাহরণ
মানে উত্তরটা দিয়ে নেই। হ্যাঁ, এইটা আমি করব। আমি এই যে আমার ভালো লাগবে, আমার মনটা ভালো লাগবে, এই জন্য আমি পিৎজাটা খাবো এবং কোকটাও যদি আমি পছন্দ করি খাবো, কিন্তু পরবর্তী মিল থেকে এটা আমি মাইনাস করবো। ভেরি সিম্পল। আর ও যেটা বলছে যে বাসার থেকে বেরোলে পরে একটু স্ট্রেস ফ্রি থাকে, ও আসলে এখনো বোকায় রয়ে গেছে। এক লোককে জিজ্ঞেস করছে, তারপর 1 মিনিট, পাশের বাড়ির লোক জিজ্ঞেস করছে আপনি ফ্যামিলিতে এত হ্যাপি কি করে থাকেন? তো বলছে আমি ছোটখাটো ব্যাপারে নাক গলাই না। তো বলছে কিরকম? যেমন আজকে বাজারটা কি হবে, খাবারটা কি হবে, মেহমান আসলে কি মেহমানদারি করা হবে, কোন ফ্রিজটা কিনা হবে, কোন টিভিটা কেনা হবে, তো এগুলি ছোটখাটো ব্যাপার আমি কোনো ধরনের কথাবার্তা বলি না। আমার মিসেস যেটা বলে সেটার প্রতি আমি সহমত প্রকাশ করি। কিন্তু তাহলে আপনি করেনটা কি? বলছে আমি খুব বড় বড় চিন্তা করি, যেমন যদি এখন মিডল ইস্টে তেল সাপ্লাই বন্ধ করে দেয়, তাহলে কাদের উপরে ইফেক্ট বেশি পড়বে। ট্রাম্প যদি আমাদের পোলাপানদের না নেয় তাহলে পরে দেশের অর্থনীতির উপর কি হবে। আমি এই সমস্ত ব্যাপার নিয়ে চিন্তা করি এবং এগুলো নিয়ে কাজ করি, এবং এতে আমার ওয়াইফের সহমত আছে। ডক্টর মাসুমা, আসসালামু আলাইকুম। আপনার ইয়েতে কোশ্চেনের অ্যারাইজ করেছি, যেটা ওটা বলছি, ওটা হচ্ছে আপনার সাবজেক্টিভ ফিলিং। হ্যাঁ, আপনি ওটা খেলে ভালো লাগে, এটা লোনলি ফর অনলি ফর ইউ, দ্যাট ইজ কল্ড সাবজেক্টিভ ফিলিং। অনেকেই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও ভালো লাগে। আজকে এই যে আমার সামনে দুজন ম্যান অফ এক্সেলেন্স বসে আছেন, আজকে আমি এখানে এসে ভুলে গেলাম যে আমি কেন আগে একটা কোশ্চেনারি পেপার তৈরি করে নিয়ে আসি নাই। কোশ্চেনারি পেপার যদি করতাম, আমরা সবচেয়ে কম বয়স দিয়ে যদি স্যারকে শুরু করি, আমাদের ডিরেক্টর স্যার, সবগুলোতেই ইয়েস ইয়েস হতো। আমাদের ইয়াং জেনারেশনটা আছে, ওদের হয়তো স্লিপে নো হতো, আর আমাদের ক্ষেত্রে হলো মাঝামাঝি হতো, হ্যাঁ? মাঝামাঝি হতো। মাঝামাঝি হতো। খুবই ভালো লেগেছে। আজকে প্রবাবলি এটা আমার লাস্ট সেশন ইন দিস ইনস্টিটিউশন। 23 বছর 5 মাস কাজ করলাম এখানে। যেখানেই যাই সিবিএমসির প্রতি সিম্প্যাথি এমপ্যাথি কাজ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা দুঃখিত, আমরা আর বক্তব্য নিতে পারছি না, কারণ সময় একেবারেই সংক্ষিপ্ত, শেষ ওভার হয়ে গেছে। আসসালামু আলাইকুম। প্রথমত স্যারকে অনেক ধন্যবাদ জানাই। আমরা সবাই জানি স্যার সেমিনার করবে মানে এটা সামথিং ডিফারেন্ট, এটা হবেই, এটা আমরা নতুন কিছু না, মানে এটা আসলেই কোনো নতুন কিছু না। কিন্তু আমি যে কারণে আজকে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে আসলে হ্যাপি থাকতে গেলে যেটা আমরা বলি সেটাকে আমরা লালন করতে হবে। এটা আমরা কেউ করি না, মুখে অনেক কথা বলি, এদেরকে লালন করি না। আসলে আমার কাছে মনে হয় ছোট মানুষ হিসেবে আমি যেটা মনে করি যে আমরা যেটা বলি এটাকে লালন করি না, আমরা চেষ্টা করবো এটাকে লালন করার জন্য, তাহলে ইনশাল্লাহ ভালো থাকবে। আর সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। আর এখনো প্ল্যান হয় নাই। হচ্ছে যে আমার 2টা আবদার আছে 2 স্যারের কাছে। আমি একটা অলরেডি করেছিলাম আমিন ভাইয়ের কাছে, যে আমাদের একটা একাডেমি, সেটা হচ্ছে যে অ্যাপ্রোচ টু টিউবারকুলোসিস। এইটা আমি ওনাকে বলেছিলাম যে এই জিনিসটা আমাদের অনেকেরই প্রবলেম হয়, আমরা অ্যাপ্রোচ করতে পারছি না, টিবি রোগটা কিভাবে ডায়াগনোসিস করবো, কি করবো, কতদিন করবো, এই জিনিসটা একটা ব্রিফ একটা সিএমএ চাই। আর স্যার যেহেতু ডিরেক্টর স্যার আমাদের, এবং সকল এখানে অনেক ম্যাক্সিমামেরই টিচার আমাদের তো বটেই, তো আবার ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেটর, আমি এদের টিচার হিসেবে আমি অনেক কিছু জানতে পারি যে
আমাদের যে ইন্টার ডিপার্টমেন্টাল যে সম্পর্কগুলা, এটা খুবই নাজুক, স্পেশালি সিবিএমসিতে এটাকে আমাকে হার্ড করে। কারণ আমাকে যখন দুইটা কলিগ বলে, তখন আমি এটাকে খুব ভালো সলিউশন দিতে পারি না। তো এই ব্যাপারে আমরা কিভাবে ভালো থাকতে পারি জব অ্যারাউন্ড মাই জব এনভায়রনমেন্ট, এই ব্যাপারে একটা সেমিনার করার জন্য বা সিমি করার জন্য আমি ডিরেক্টর স্যারকে আন্তরিকভাবে অ্যাপ্রোচ করছি। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ ডক্টর মামুন। সুন্দর। আমি আমাদের ডিপার্টমেন্টের আরেকটা জিনিস, আমাকে সবাই পঞ্চমবারের মতো শিক্ষক প্রতিনিধি নির্বাচিত করার জন্য আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের মেডিসিন বিভাগের আরপি সাহেব এবং রেজিস্ট্রার সাহেব ডক্টর আশিক এবং ডক্টর মাহবুব, ওনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ডক্টর মামুনুর রশিদ চৌধুরী যে বিষয়টা উপস্থাপন করলেন সেটার উপরে নোট রাখার জন্য এবং অ্যাকর্ডিংলি একটু প্রিপারেশন নেওয়ার জন্য। পরে আমাদের সাথে আলোচনা করে এটা আমরা প্রিপেয়ার করব। আমাদের আগামী সেমিনার হবে সার্জারি, একদম নববর্ষের শুরুতেই সার্জারি বিভাগ ইউনিট 1 সেমিনার করবে, তারপরে কার্ডিওলজি সেমিনার করবে। আমি বক্তব্য ক্লোজ করার পরে আমি ডিরেক্টর স্যারকে অনুরোধ করব ছোট্ট একটা বিষয়ের উপরে একটু কথা বলার জন্য 2 মিনিট, কারণ আমি এটা সবার শেষেই কথাটা বলতে চাই, বিকজ এটার ইম্প্যাক্টটা যেন অনেক বড় হয় এই জন্য। তো আমি সেশন ক্লোজের একদম শেষে শুধু বলবো, আজকে আবারও আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এটি ছিল একটি মোটিভেশনাল স্পিচ। এই মোটিভেশনটুকু যদি তোমরা রিসিভ করো তাহলে হবে আজকের এই অত্যন্ত সুন্দর একটি বক্তব্যের আসলে বাস্তব অথবা ব্যবহারিক সার্থকতা। তাহলে আমি একটু সাম আপ করে দিই কি জিনিস। খাদ্যাভ্যাস, ব্যায়াম, পর্যাপ্ত পরিমাণে ঘুম, মেন্টাল স্ট্রেস রিডিউস করা এবং এটাকে ম্যানেজ করা, গুড মেন্টাল হেলথ অ্যাচিভ করা। দেন আমি আমার ব্যক্তিগত জীবনের ছোট্ট একটা কথা দিয়ে লাস্ট কথাটা বলবো। আমি এখনো ভাগ্যবান মায়ের হাতের রান্না খেতে পারি। আমি বাসায় অফিস থেকে যাওয়ার আগ পর্যন্ত আম্মা অপেক্ষা করে থাকে আমার সাথে বসে খাবে বলে। আমার মেয়েও খায় আমার সাথে। তো খেতে যখন বসি একটা অসম্ভব সুন্দর একটা ঘটনা ঘটে। আমি আমার গ্লাসে পানি নিয়ে খেতে বসি, কিন্তু আমার মেয়ে খালি গ্লাসে বসে। ও যখন খেতে বসে পানির পিপাসা পায়, ও যে বাবা একটু পানি দাও। আমি যখন জগ থেকে পানি ঢেলে দিতে যাই, ও যে না না এটা হবে না, তোমার গ্লাসের পানিটা দাও। That's so wonderful. It is called connectivity. So keep yourself with juniors and seniors and improve your connectivity. এই 5টা জিনিস লাইফস্টাইলের খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এবং আমাদের প্র্যাকটিসে আনতে হবে। আমাদের চিত্ত স্যারও বলেছেন সিনিয়রদেরকে কিভাবে কাছে রেখে তাদের সাথে চলাফেরা করার জন্য, এটা লাইফস্টাইলের খুব গুরুত্বপূর্ণ একটা। এবং আমাদের স্যারও কিন্তু একটা স্লাইডে এটা খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছেন, একটা বড় ফ্যামিলিকে গেট টুগেদার করে। আমাদের ছোট্ট ফ্যামিলির কনসেপ্টটা থেকে সরে আসতে হবে। আমাদেরকে ফ্যামিলিটা একটু বড় করতে হবে, সিনিয়র এবং জুনিয়রের একটা কম্বিনেশন রাখতে হবে। এটা স্যারের বক্তব্যের একটা টেক হোম মেসেজের মধ্যে আমি কয়েকটা পয়েন্ট তোমাদেরকে দিয়ে দিলাম। তো এই জায়গায় আমি আজকে শেষ করছি আজকের এই সেমিনারকে, কিন্তু আমি আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর স্যারকে অনুরোধ করব, আমাদের মাঝ থেকে আমাদের 2জন অনেক পুরনো কলিগ তারা বিদায় নিয়েছেন, আমাদের কাছে বিদায় চেয়েছেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা বলবো যাদের সাথে আমরা অত্যন্ত সুন্দর সুসম্পর্ক সময় কাটিয়েছি। বিশেষ করে আমি যেহেতু ক্লিনিক্যাল সাবজেক্টে, আমার সাথে এমকে খান স্যারের ইন্টারেকশন অনেক বেশি ছিল। মাসুমা যতদিন পিটিটি ছিল তখন অনেক বেশি ছিল, আবার তারপর কম ছিল তা না, বাট স্যার সাথে আমার কানেক্টিভিটিটা হয়তো বা একটু বেশি ছিল। আমি হৃদয় থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছি এবং স্যারকে আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আপনি থেকে যান প্লিজ, কিন্তু স্যার সামহাও। আর মাসুমাকে ছাড়তে মন চাচ্ছে না, কিন্তু বাট তার অ্যাচিভমেন্টটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, গভর্নমেন্ট জবে চলে যাচ্ছে। সুতরাং আমরা এখানে খুব একটা না করেও যে তাকে বাট আমাদের মন চাচ্ছে না মাসুমাকে আমরা বিদায় দেই, আমাদের অত্যন্ত ভালো একজন কলিগ। আমি স্যারকে বলবো এই 2জনের উদ্দেশ্যে একটু কিছু বলার জন্য, এবং তারপরে শেষ হয়ে যাবে অনুষ্ঠান। সময় নাই,
যেহেতু সময় নেয় আমি সময় নিব না, একটুখানি স্ন্যাক্স আছে, এটা অপশনিন আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে, আপনারা নিয়ে যাবেন। একটা কথা বলি, সেটা হচ্ছে যে সব ভালোরই শেষ আছে। হেমকে খান আমার ছোট ভাই, বাট হি ইজ এ ওয়ান্ডারফুল ম্যান। ওর থেকে আমি এখনো শিখি, যে কয়দিন বেঁচে আছে হয়তো অনেক কিছু ওর থেকে আরো শিখতে পারবো। হি ইজ এ ওয়ান্ডারফুল ম্যান ইন অল সেন্স। হি ইজ এ পায়াস ম্যান। ও যা মুখ দিয়ে বলে সেইটাই করে, এবং সে ছাত্রদের জন্য নিবেদিত প্রাণ ছিল। এই জিনিসটা হয়তো বাড়ি থেকে ধরে নিয়ে এসে পড়ানো, তাকে পাশ করানো, তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা, আমরা অনেকেই করি না, সেটা যেটা সেটা করতো। তো খানিকটা নির্লিপ্ত, সাদাসিধে, অত্যন্ত ভালো মানুষ, আমার চেয়ে অনেক 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 গুণ ভালো। আমি ওর সুস্বাস্থ্য কামনা করছি, এবং ভবিষ্যতে যতদিনই বেঁচে থাকুক, সুস্থভাবে থাকুক, ভালোভাবে থাকুক। হি ইজ এ প্রাউড ফাদার অফ 2 সন অ্যান্ড ডটার। তারা সবাই খুব প্রতিষ্ঠিত। মেয়েটা MBBS এ ফার্স্ট হওয়া, ছেলেটা CGPA-তে 3.78 পেয়ে বুয়েট থেকে পাশ করা, ও অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে সম্ভবত। মেয়েটাও অলরেডি ফার্স্ট পার্ট করে ফেলছে। সুতরাং সব মিলে একটা সাকসেসফুল লাইফ। এরপরেও বলবো যে ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং সার্বিকভাবে সমাজের জন্য কিছু করতে পারে। মাসুমা, another wonderful teacher, colleague, এবং একটা ভালো মানুষ। ওর বাবা মা সবাইকে আমি চিনি অনেক দিন থেকে। তারা যেরকম ভালো, তার মেয়েটাও সেরকমই ভালো হয়েছে। মাসুমার জন্য দোয়া রইল, শুভেচ্ছা রইল। তবে আমি মনে করি না যে ও চলে যাচ্ছে, ও তো আছেই, এবং দুইজনের একজনকেও আমি মনে করি না যে ওরা চলে যাচ্ছে। They will be in our heart always. সবাইকে ধন্যবাদ।